আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পদার্থবিজ্ঞান ৩ অনার্স দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে। সেটি হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 15 সাল, 18 সাল এবং 21 সালে এসেছে। তার পাশে ক্ষয়ে একটি প্রশ্ন রেখেছি। একটি গোলাকার পানির ফোঁটায় 6 × 10⁻⁶ কুলম্ব চার্জ রয়েছে। এর পৃষ্ঠে বিভব 300 ভোল্ট হলে ফোঁটায় ব্যাসার্ধ নির্ণয় করো। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 18, 9 এবং 5 সালে এসেছে। আমরা আজকে ক নম্বরের প্রশ্নটি সলভ করব। এটা 2026 সালে, অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হবে 25 সালে। যারা 25 সালের পরীক্ষার্থী কিন্তু অনুষ্ঠিত হবে 26 সালে, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে আমরা একটা চিত্র অঙ্কন করে নেব। চিত্রটি হচ্ছে এরকম, যেখানে একটা ধনাত্মক আধান কিউ এবং একটি ঋণাত্মক আধান মাইনাস কিউ থাকবে। এক্স এবং ওয়াই একটি অক্ষ থাকবে। পি বিন্দুর আমরা বিভব এবং প্রাবল্য নির্ণয় করব। আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখেছি, যা লেখলে আপনারা ফুল মার্ক পাবেন। সেটি হচ্ছে চিত্রে প্লাস কিউ অর্থাৎ ধনাত্মক আধান ও মাইনাস কিউ ঋণাত্মক আধান দুটি চার্জ নিয়ে গঠিত একটি তড়িৎ দ্বিমেরু চার্জ দ্বয়ের ব্যবধান 2a হলে দ্বিমেরু ভ্রামকের মান p সমান 2aq। দ্বিমেরুটির মধ্যবিন্দু ও হতে আর দূরত্বে p যে কোনো একটি বিন্দু। p বিন্দু দ্বিমেরু অক্ষের সাথে থিটা কৌণিক অবস্থানে আছে। সুতরাং p বিন্দুর তড়িৎ বিভব ও তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। ব্যাখ্যা এতটুকু দিলেই হবে। এখন প্রথমে আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। প্লাস কিউ চার্জের ফলে p বিন্দুর তড়িৎ বিভব হবে v1, ধরেছি 1/4πε0 q/r1। আবার একইভাবে মাইনাস, এই যে প্লাস কিউ এবং মাইনাস কিউ দুইটি আদানের জন্য আমরা দুইটি বিভব নির্ণয় করব। তারপরে দোনোটা যোগ করে একটি পি বিন্দুর বিভব পাব। তো সেই ক্ষেত্রে মাইনাস আধান চার্জের জন্য পি বিন্দুর তড়িৎ বিভব v2 1/4πε0 q/r2। সুতরাং পি বিন্দুতে মোট তড়িৎ বিভব হবে v=2 v1 + v2। এই মান এবং এই মানকে আমরা একসাথে যোগ করব। প্রথমে আমি v1 এর মান লিখেছি, তারপর v2 এর মান লিখেছি। এখন কিউ ডিভাইডেড, আমরা কিউটাকে সামনে 1/4πε0 থেকে কিউটা গুণ করে সামনে নিয়ে আসছি, ওয়ানটাকে ওইখানে নিয়ে গেছি। এতে কোনো চেঞ্জ হবে না, কোনো সমস্যাও হবে না। এখন আমি q/4πε0কে কমন নিয়েছি। কমন নিলে থাকবে 1/r1 - 1/r2। এখানে r1 এবং r2-র লসাগু হচ্ছে কি, r1 ও r2 হচ্ছে লসাগু। লসাগু করার কারণে হচ্ছে q/4πε0 যেভাবে আছে সেভাবে থাকলো। r1 ও r2 হচ্ছে লসাগু। r1 দ্বারা যদি এটাকে ভাগ করি, ভাগ করলে r2 থাকে, তাহলে r2কে 1 দ্বারা গুণ করলে r2 মাইনাস r2 দ্বারা লসাগুকে ভাগ করলে আমরা পাই r1, r1 দ্বারা 1কে গুণ করলে r1 থাকে, আর এই মাইনাসের মাইনাস। সাইড নোটে আমরা দিয়েছি, একটু দেখেন যে r1 ও r2 কার সমান, r² এর সমান, এবং r2 - r1 2a cos থিটার সমান। তাহলে আমি মান বসাই দিই। এখানে q/4πε0 r2 - r1 এর মান 2a cos থিটা, 2a cos থিটা। r1 ও r2 কার সমান, r² এর সমান। এই যে r² এর সমান দিয়ে দিলাম। যেহেতু জায়গা নেই, আমি অপর পৃষ্ঠায় যাব। আমি আবার পুনরায় ওই লাইনটি লিখে নিলাম, b সমান q/4πε0 2a cos থিটা ডিভাইডেড বাই r²। আমরা প্রথমে বর্ণনাতে লিখেছি p সমান 2aq, তাহলে 2aq এর পরিবর্তে আমি লিখতে পারি p। তাহলে 1/4πε0 p cos থিটা ডিভাইডেড বাই r²। এটা হচ্ছে আমাদের একটি সমীকরণ। যদি এই সমীকরণে থিটা সমান 0 ডিগ্রি বসাই, তাহলে আমরা পাই 1/4πε0 p/r²। এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ।
যে সমীকরণটা হচ্ছে পি বিন্দুতে বিভব, এটা আমাদের বিভব নির্ণয় করা হয়ে গেল। এখন আমি নির্ণয় করব হচ্ছে প্রাবল্য। প্রাবল্য হচ্ছে আর দিকে তড়িৎ প্রাবল্য ই আর, এবং আর এর দিকে বলতে আমরা এখানে বুঝতে পারছি হচ্ছে এই যে উপি বরাবর হচ্ছে আর এর দিক। তাহলে আর এর দিকে তড়িৎ প্রাবল্য হচ্ছে ই আর, ধরে নিয়েছি ই আর সমান হবে 1/4πε0 2p cos θ ডিভাইডেড বাই আর কিউব। এটাকে দিলাম 2 নং সমীকরণ। একইভাবে আর এর লম্ব দিকে, একটা আর এর দিকে এবং আরেকটা তড়িৎ প্রাবল্য হবে আর এর লম্ব দিকে তড়িৎ প্রাবল্য হবে ই থিটা। তাহলে ই থিটা হচ্ছে 1/4πε0, যেহেতু লম্ব তাহলে হবে সাইন থিটা, আর উপি ছিল ভূমি বরাবর সেই জন্য এটা কস থিটা। তাহলে 2p সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন হচ্ছে আমি পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য নির্ণয় করব। সেই জন্য হচ্ছে কি করব, তড়িৎ প্রাবল্যের সূত্র হচ্ছে ই সমান √ই আর হোল স্কোয়ার প্লাস ই থিটা হোল স্কোয়ার। সুতরাং ই জায়গা নেই, সেই জন্য আমি নিচে এসেছি। আমি ই আর এর মান লিখেছি উপরে হোল স্কোয়ার, প্লাস ই থিটার মান লিখেছি উপরে হোল স্কোয়ার। এখান থেকে আমি কমন নিতে পারি 1/4πε0 পি বাই আর কিউব। কমন নিলে এখানে থাকে কি 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। 4 এখানেও 4 থাকে, একবারে কমন নিয়ে গেলে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকে। সেই ক্ষেত্রে এই রাশি যেভাবে আছে সেভাবে রাখলাম। এখানে ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে 3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এটাকে হচ্ছে আমাদের একটা সমীকরণ দিলাম 5 নং। যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে cos স্কোয়ার থিটার এই থিটার জায়গায় যদি 90 ডিগ্রি বসাই তাহলে আমরা ই এর সমীকরণ পাই 1/4πε0 পি বাই আর কিউব। কারণ পি বাই আর কিউব এবং থিটা সমান 0 ডিগ্রি হলে সেই ক্ষেত্রে ই এর সমীকরণ পাই 1/4πε0 ইন্টু আর 2p বাই আর কিউব। এটাই হচ্ছে আমাদের প্রাবল্য। যদি প্রমাণ আসে প্রমাণিত দিয়ে দেবেন। ঠিক আছে, দেখা হবে পরবর্তী আরও একটি সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে। আমরা গাণিতিক সমস্যাটি সলভ করব খুব দ্রুতই, এবং প্রত্যেকটি ঘ বিভাগের প্রশ্ন আমরা একসাথে দিব এবং সলভ করব। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।